জি, তোমরা কি বলতে চাচ্ছ তোমাদের যুক্তিগুলো আগে একটু শুনি। একটা শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প করতে হয়, সেই দায়ভার কি সরকার নেবে? সরকার নেবে না। তো আমার স্বপ্ন যদি থাকে বুয়েট, আমার স্বপ্ন যদি থাকে মেডিকেল, তাহলে তখন তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে ধরে দেওয়া হয়েছে কেন? আমরা কেন বৈষম্যতার শিকার হবো? আমাদের থেকে ভালো ফলাফল আশা করে, তাহলে আমরা চাই একটু টাইম দেওয়া হোক। সেটা আপনারা ডিসাইড করেন যে কোনটা আমাদের জন্য ভালো হবে, আপনারাই ভালো জানেন। আমরা 2024 ব্যাচের পরীক্ষার্থীরা দাবি নিয়ে এসেছি যে আমরা সর্বসাকুল্যে সময় পেয়েছি খুবই কম, সেই জন্য আমরা পরীক্ষা 30শে জুনের পরিবর্তে আমরা ওইটাকে 30শে আগস্টে নিয়ে যেতে চাচ্ছি। কারণ হচ্ছে আমরা যখন কলেজে ভর্তি হয় তখন হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আমাদের কলেজটা স্টার্ট হয়। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে ধরে এখন হচ্ছে আপনার মে মাসের 30 তারিখ, যেখানে এসে দাঁড়ায় প্রায় 14 মাস। কিন্তু আমাদের আগের ব্যাচ 2023 অন্যান্য যারা বন্যা কবলিত অঞ্চলে আছে তারা কি নিজের ঘর বাড়ি ঠিক করবে নাকি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে? নির্বাচনী কেন পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে অধিকাংশ ছেলেপেলে ফেল করতেছে, বিভিন্ন বিষয়ে ফেল আছে। ঠিকমতোভাবে লেখাপড়া করতে পারছি না, পলিটিক্যাল প্রবলেমের কারণে পড়াশোনা বন্ধ ছিল। এই পরীক্ষা থেকে আমরা বীজ বপন করে পরবর্তীতে আমরা ফলে পরিণত হবো। এসএসসি পরীক্ষা কিন্তু একটা বীজের মতো। বৈষম্য মানছি না, 30 জুন পরীক্ষা। আমাদের পূর্বে 22-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সকলে 18 মাস করে সময় পাইছে, আমাদের সময় দেওয়া হয়েছে 16 মাস। এর মাঝে আমাদের দুটা রমজান মাস ছিল, ঈদের সময় ছিল, যেখানে 16 মাসের জায়গায় আমরা গুণে হলে 4 থেকে 5 মাস সময় পাইছি। এই 4 থেকে 5 মাস সময়ের ভিতর নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ, লোডশেডিং, অনেক কারণে শিক্ষার্থীদের পরীক্ষা পিছানো পড়াশোনা পিছিয়ে গেছে। কলেজে ভর্তি হওয়ার পরেও 4-5 মাস পরে আমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে। নতুন সিলেবাস আসলে এটা বলা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস, কিন্তু এটা আসলে পূর্ণাঙ্গ সিলেবাসের শুধুমাত্র 70%, শুধু 30% কমিয়ে কখনো কোনো সিলেবাসকে শর্ট সিলেবাস বলা যায় না। আর এই সিলেবাস 4-5 মাসে কখনো প্রত্যেকটা কলেজে বিভিন্ন পলিটিক্যাল প্রবলেমের কারণে পড়াশোনা বন্ধ ছিল। আমাদের যে দ্বিতীয় বর্ষের পড়ালেখা করানোর কথা, শিক্ষকরা আমাদের সেই সুযোগটা পায়নি, আমরাও সেই সুযোগ পাচ্ছি না। নির্বাচনী কেন পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে অধিকাংশ ছেলেপেলে ফেল করতেছে, বিভিন্ন বিষয়ে ফেল আছে। এইচএসসি হচ্ছে একটা ভাবার বিষয়, এইচএসসি একটা কিন্তু বড় একটা বিষয় এখানে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদের যুক্তিগুলো ঠিক আছে, আমি মানলাম তোমাদের যুক্তিগুলো খুবই সুন্দর। সবার পরীক্ষা পেছানো হলো, তোমাদের পরীক্ষা এখানে পেছানো হচ্ছে না। 30% সিলেবাস কমানো হয় নাকি 50% কমানো দরকার ছিল, এসব যুক্তিগুলো খুবই সুন্দর ছিল। এখন আমি বলি আমার পার্সপেক্টিভ থেকে, পরীক্ষা যদি পেছানো হয় শুধু একটি মাত্র কারণে পরীক্ষা পেছানো হবে, সেটি হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড়। যদি হয় তাহলে কোন পরীক্ষাগুলো পেছানো হবে, পুরো বাংলাদেশি পরীক্ষাগুলো পেছানো হবে কিনা, তাহলে সেই পার্সপেক্টিভ যদি আমি বলি, আমরা 2023 সালে দেখেছিলাম যে মাত্র যেই অঞ্চলগুলো প্রভাবিত হয়েছিল সাইক্লোনের কারণে বা ঘূর্ণিঝড়ের কারণে, যে অঞ্চলগুলো প্রভাবিত হয়েছিল শুধু সেই অঞ্চলগুলোর পরীক্ষা পেছানো হয়েছিল, যেমন চট্টগ্রাম বা সিলেট, এই বিভাগগুলোর পরীক্ষা পেছানো হয়েছিল, যেমন কক্সবাজার বিশেষ করে। ওদিকের অঞ্চলগুলো খুবই উপকূলীয় অঞ্চল, সে কারণে ওদিকে প্রভাব বেশি হয়, সে কারণে ওই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। এখন জুন মাসের দিকে যে সাইক্লোনটা আসার কথা, সেখানে যদি সেই প্রভাবটা আসে যদিও, তাহলে শুধু উপকূলীয় অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর পরীক্ষা পেছানো হবে, তাহলে পুরো বাংলাদেশের পরীক্ষা পেছানো হবে না। তাহলে তোমাদের পরীক্ষা পেছানোর কথা একেবারে মাথা থেকে ফেলে দাও। আর যদি পরীক্ষা পেছানো হয়, তোমার পরীক্ষা তোমারই দিতে হবে। শুধু একটা কথা আমি বলবো, তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে। যারা আন্দোলন মুভমেন্ট করে আসে, যা এগুলো নিয়ে আসে, তারা কিন্তু যে পরীক্ষা 2 মাস পরে দিলে সেই পরীক্ষা দিতে হবে, 1 মাস পরে দিলে সেই পরীক্ষা দিতে হবে। যখন 2 মাস পেছানোর কথা তোমাদের মাথায় আসবে, তখন তোমাদের প্রস্তুতিটা স্ট্রং একটা মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তখন সেই প্রস্তুতি আরও কমে যাবে। নির্দেশনা আছে যে পরীক্ষা পেছানো হয়েছে বা 1 মাস 2 মাস, এমন যদি হয় তাহলে আরও যে প্রস্তুতিটা এখন যে ক্যাটাগরির প্রস্তুতি নিয়ে যাচ্ছ, সেই ক্যাটাগরিটা আরও কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমার পরীক্ষা তোমারই দিতে হবে, প্রস্তুতিটা তুমি যেভাবে যাচ্ছ সেভাবেই দিয়ে যাও। যে মুভমেন্ট চলুক, যে আন্দোলন চলুক, আজকে দিলেও তোমার পরীক্ষা দিতে হবে, কালকে দিলেও তোমার পরীক্ষা দিতে হবে। বিশেষ আন্দোলনের মেইন বিষয়টা হচ্ছে তোমার প্রস্তুতি এখন স্ট্রং না, তুমি আরো স্ট্রংলি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসতে চাচ্ছ, এই তো। কিন্তু এই প্রস্তুতিটা যদি তুমি আরো গুছিয়ে নিতে চাও, সেক্ষেত্রে তোমার আরো বেশি পড়াশোনা করতে হবে। এর মানে এই না
তাহলে পরীক্ষা পেছানো হোক আর না হোক, আমি শিওর যে 100% শিওর, কারণ তোমরা গোছানো নয়, তোমাদের প্রস্তুতি গোছানো নয়, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি কিন্তু গোছানো তোমাদের পরীক্ষা নিয়ে। এখন তোমাদের কথা হচ্ছে তোমাদের যে যুক্তিগুলো দিচ্ছে এই যুক্তিগুলো যুক্তিসঙ্গত কিনা, কারণ এই যুক্তিগুলো তুমি চাইলে দিতে পারতে তোমাদের আরো 1 মাস আগে যখন প্রকাশিত হচ্ছিল, তখন যদি তোমরা এই আন্দোলন মুভমেন্টগুলো করতে তাহলে কিছু পরিবর্তন করার পসিবিলিটি ছিল। কিন্তু এখন শেষ মুহূর্তে এসে যদি তোমরা আন্দোলন করো বা মুভমেন্ট এসব নিয়ে পড়ে থাকো, তাহলে তোমাদেরই ক্ষতি হবে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের সব প্রস্তুতি গোছানো, এখন তোমাদের পরীক্ষা নিয়ে সব প্রস্তুতি গোছানো, তোমরাই পিছিয়ে আছো। এইটুকু মাথায় রাখো, তোমার পরীক্ষা তোমরা দিতে হবে, পরীক্ষা পিছানো হোক আর পিছানো না হোক, যে স্ট্রংলি প্রস্তুতি নিয়ে যাচ্ছে সেই প্রস্তুতি কমাতে দিও না, সেই অনুযায়ী কাজ করে যাও। এবং প্রস্তুতি যে পরীক্ষা যদি পেছানো হয়, যে বললাম ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে জুন মাসে যে ঘূর্ণিঝড়টা আসার কথা, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে যদি পরীক্ষা পেছানো হয় তাহলে হতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের পরীক্ষা যদি পেছানো হয়েও থাকে, তাহলে বিভিন্ন যে ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকাগুলো আছে সেই এলাকাগুলো পরীক্ষা পেছানো হবে, কিন্তু প্রশ্নও কিন্তু ভিন্ন। এটা মাথায় রাখো যে প্রশ্ন কিন্তু ভিন্ন, একটা ঢাকা বোর্ডের প্রশ্নের সাথে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নের কোনো মিল নেই। তো এই বিষয়টাও তো তোমাদের ধারণা আছে। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এটাই, যদি পরীক্ষা পেছানো হয় শুধু একটি কারণে পেছানো হবে, তোমরা যতই আন্দোলন করো না কেন শুধু ঘূর্ণিঝড়ের কারণে পেছানো হতে পারে। যে যদি ঘূর্ণিঝড়ের কারণে পেছানো হয় তাহলে পুরো বাংলাদেশে চেঞ্জ হবে না, যেটা আমরা 2023 সালে দেখছিলাম চট্টগ্রাম সিলেট এইগুলোর পরীক্ষা পেছানো হয়েছিল। এবার যদি ঘূর্ণিঝড়ের প্রভাব আছে তাহলে সেই বিভাগগুলো বা আদার্স কোনো বিভাগ যদি প্রভাব পড়ে, বড় কোনো চেঞ্জ আসে, তাহলে সেক্ষেত্রে সেই পরীক্ষাগুলো পেঁচানো হবে, আদারওয়াইজ কোনো পরীক্ষা পেঁচানো হবে না। তোমাদের প্রস্তুতি স্ট্রংই রেখে যাও, সেভাবেই কাজ করো। তোমরা মনে করো যে তোমাদের 21 তারিখে পরীক্ষা হবে, সেই অনুযায়ী পরিশ্রম করে যাও। কারণ তোমাকে যদি এখন 2 মাসও সময় দেওয়া হয়, তোমার যেই স্ট্র্যাটেজি নিয়ে প্রস্তুতি নিয়ে যাচ্ছ সেই স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে, মাইন্ডসেট আপটা চেঞ্জ হয়ে যাবে, যে তুমি আরো 1 মাস পেলে হাতে, তাহলে আস্তে আস্তে পড়লেও চলবে। যেন হয় এমন মাইন্ডসেট আপ যেন না আসে, সেই অনুযায়ী পরিশ্রম করে যাও।